সিলেট বিভাগের ৩৮টি উপজেলার মধ্যে এবার নির্বাচন হয়েছে ৩৬টিতে। এর মধ্যে ১৭ উপজেলায় জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, বিএনপি সমর্থিত প্রার্থী জিতেছে ১৬টিতে। জামায়াত ২টিতে জিতলেও জাতীয় পার্টি শূন্যের কোঠায়। আওয়ামী লীগ নেতারা বলছেন দলে বিদ্রোহী প্রার্থী থাকার কারণেই গতবারের থেকে পিছিয়ে পড়েছেন তারা। আর বিএনপি নেতাদের দাবি, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন হলে ফল আরও ভালো হতো। আর নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা গোটা উপজেলা নির্বাচনকে বিতর্কিত করেছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। ২০০৯ সালে সিলেট বিভাগে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয় জয়কার থাকলেও ২০১৪ সালে তা কমেছে। বিএনপির প্রার্থীর সংখ্যা বাড়লেও কমেছে জামায়াতের, আর শূন্যের কোঠায় জাতীয় পার্টি। আওয়ামী লীগ নেতারা বলছেন প্রার্থীদের ব্যর্থতার পাশাপাশি দলে বিদ্রোহী প্রার্থী থাকায় গতবারের তুলনায় এবার কিছুটা পিছিয়ে পড়েছেন তারা। কয়েকটা কারণ, এই যে একটা লোকের সমন্বয়হীনতা হয়েছে প্রার্থী এবং মানুষের মধ্যে। ২ নম্বরের লোকে উপজেলা চেয়ারম্যান সাবেক যিনি ছিলেন উনি মানুষের সাথে সুসম্পর্ক রাখেন নাই, মানুষকে প্রপারলি সার্ভিস দেন নাই, প্রপারলি মানুষকে দেখাশোনা করেন নাই, সেটা আর একটা কারণ। বিএনপি নেতাদের দাবি, নির্বাচন অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ হলে অনেক উপজেলায় তাদের সমর্থিত প্রার্থী জয়ী হতেন। যখন দেখা গেল জনগণ আমাদের পক্ষে রায় দিচ্ছে, তখন তারা মনে করলো যে একটা কিছু করা দরকার। বর্তমান সরকার তারা মনে করছে যে হয়তো আরো বেশি আসন তাদের নেওয়া দরকার, এবং একটা নগ্ন একটা হস্তক্ষেপ করেছে এবং নির্লজ্জ একটা হস্তক্ষেপ করেছে, যেটা চিন্তাই করা যায় না। এখনো মনে করি যদি নিরপেক্ষ নির্বাচন হয় বা হতো, তাহলে আমরা এই প্রথমবারের মতো প্রথম যেদিকে রেজাল্ট হয়েছিল তার চেয়ে আরো আমরা ভালো করতাম। এদিকে বিভিন্ন ইস্যুতে নিষ্ক্রিয় আচরণের জন্য উপজেলা নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। নির্বাচনে সহিংসতার কারণে যেগুলা হয়েছে, অনিয়ম যেগুলা নির্বাচন হয়েছে, সেটা একটা হলো বুথ দিতে বাধা দেওয়া, ব্যালট বাক্স ছিনতাই, এইরকম অনেকগুলা সমস্যা দেখা দিয়েছিল, যেগুলা নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। ২০০৯ সালে এ বিভাগের ৩৮টি উপজেলার মধ্যে আওয়ামী লীগ পেয়েছিল ২০টি আর বিএনপি ৯টি। এবার আওয়ামী লীগ পেয়েছে ১৮টি আর বিএনপির ক্ষেত্রে এই সংখ্যা ১৫। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।